মিশরের নীল নদের পানি যখন শুকিয়ে যেত তখন পুনরায় পানি প্রবাহিত করার জন্য প্রতি বছর একজন সুন্দরী কন্যাকে জ্যান্ত বলি দেয়া হতো। আর যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রথার কথা জানতে পারেন, তখন তার পাঠানো একটি চিরকুট কিভাবে সেই মৃত নদীকে আবারও সচল করল। মূলত প্রাচীন মিশরের অধিবাসীদের মধ্যে যুগ যুগ ধরে এক ভয়াবহ কুসংস্কার ছিল যে নীলনদ তখনই প্রবাহিত হয় যখন তাকে একজন সুন্দরী কুমারী মেয়ের রক্ত উৎসর্গ করা হয়, এবং প্রতি বছর পানি কমতে শুরু করলে তারা একটি মেয়েকে অলঙ্কারে সাজিয়ে জ্যান্ত অবস্থায় নদীতে নিক্ষেপ করত। কিন্তু ইসলামের ন্যায় বিচার নিয়ে হযরত ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশর জয় করলেন, তিনি এই পৈশাচিক প্রথা নিষিদ্ধ করে দিলেন এবং অলৌকিকভাবেই সেই বছরই নীলনদ পুরোপুরি শুকিয়ে ধুধু মরুভূমিতে রূপ নিল এবং মানুষ হাহাকার করে দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিতে শুরু করলো। এই চরম সংকটময় মুহূর্তে আমর ইবনুল আস মদিনায় খলিফা ওমরের কাছে এক জরুরি বার্তাবাহক পাঠিয়ে পুরো বিষয়টি বিস্তারিত বর্ণনা করলে খলিফা এর উত্তরে কোনো অর্থ বা ত্রাণ না পাঠিয়ে একটি ছোট চিরকুট লিখে পাঠিয়ে নির্দেশ দিলেন যেন এটি সরাসরি নীলনদের বুকে নিক্ষেপ করা হয়। যখন খলিফার সেই বিশেষ বার্তা নিয়ে বার্তাবাহক মিশরে পৌঁছালেন, তখন আমর ইবনুল আস সমস্ত মিশরবাসীকে নদীর তীরে একত্রিত করলেন এবং সবার সামনে দাঁড়িয়ে খলিফা ওমরের সেই ঐতিহাসিক চিরকুট উচ্চস্বরে পড়ে শোনালেন। সেই চিঠিতে লেখা ছিল, হে নীলনদ, যদি তুমি নিজের ইচ্ছায় চলো তবে আমাদের তোমার পানির প্রয়োজন নেই, আর যদি তুমি এক ও অদ্বিতীয় আল্লাহর হুকুমে প্রবাহিত হও তবে আমি সেই মহান রবের কাছেই প্রার্থনা করছি যেন তিনি তোমাকে আবারও সচল করে দেন। সবার সামনে চিরকুটটি পাঠ করার পর যখন সেটি শুকনো নদীর বুকে নিক্ষেপ করা হলো, তখন এক রাতের মধ্যেই অলৌকিকভাবে নদীটি 16 হাত গভীর পানিতে কোনায় কোনায় ভরে উঠল এবং আগের চেয়েও তীব্র বেগে প্রবাহিত হতে শুরু করলো, যা দেখে পুরো মিশরবাসী অবাক হয়ে ইসলামের সত্যতা বুঝতে পারল এবং সেই থেকে ইতিহাসের বুক থেকে জঘন্য নরবলি প্রথা চিরতরে মুছে গিয়ে নীলনদ আজও মহান আল্লাহর হুকুমে একইভাবে বয়ে চলেছে। এমন ঘটনা শোনার পর একজন মুসলিম হিসেবে কমেন্ট বক্সে সুবহানাল্লাহ লেখা উচিত।